এটা হচ্ছে ইলেকট্রিক ইনফ্রারেড কুকার বা ইলেকট্রিক গর্ত চুলা। এই গর্ত চুলার টেম্পার গ্লাস যদি ভেঙে যায় তাহলে টেম্পার গ্লাস পরিবর্তন করে দিয়ে চালানো উপযোগী করা উচিত, অন্যথায় শর্ট করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দেখুন টেম্পার গ্লাসটি ভেঙে গিয়েছে, কয়েলটি যখন অন করা হয়েছে পুরো কয়েলের অংশ দেখা যাচ্ছে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই পরিবর্তন করে দিয়ে চালানোর চেষ্টা করবেন, অন্যথায় বাতের মার বা পানি যদি চলাকালীন অবস্থায় থাকে তাহলে শর্ট করবে 100%। তো এই ধরনের সমস্যা কীভাবে সমাধান করবেন এই ভিডিওতে দেখানো হয়েছে। প্রথমে যেহেতু চুলার দুইটি পার্ট থাকে, উপরে একটি অংশ নিচের একটি অংশ, নিচের অংশটা উপর অংশ থেকে আলাদা করতে হলে নিচে যে স্ক্রুগুলো লাগানো হয়েছে সেগুলো প্রথমে খুলে নিতে হবে। ভিডিওটি ছোট করার জন্য আমি অনেক শর্টকাটভাবে কাজটি করে দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাকপার্টে যে স্ক্রুগুলো ছিল সেগুলো খোলা হয়েছে এবং উপরের অংশ এবং নিচের অংশ দেখুন আলাদা করা আছে, কিন্তু উপরের অংশে যে ডিসপ্লে এবং ভলিউম সিস্টেম আছে সেখানে যে পাওয়ার সাপ্লাই সিস্টেম যে কেবল দেওয়া আছে ক্লিপ সিস্টেম, এই ক্লিপটা প্রথমে খুলতে হবে। এই ধরনের কাজ করার সময় অবশ্যই মনে রাখবেন কোনটা কোন জায়গাতে খুলছেন, আবার যেভাবে খুলছেন সেভাবে লাগিয়ে দেবেন। তারপর দ্বিতীয়ত যেটা করতে হবে, কয়েলের মাঝখানে যে সেন্সর ক্লিপ আছে সেটা খুলে নিতে হবে। সার্কিট এবং কয়েলে এখানে 3টি তার কানেক্টেড করা আছে, এগুলো স্ক্রু দিয়ে লাগানো, যেভাবে আছে সেভাবে একটি ফিক্সার উঠিয়ে নেবেন। খোলার পূর্বে ফিক্সারটা উঠিয়ে নেওয়ার পরে স্ক্রুগুলো খুলবেন, খুলে তারপরে আবার পুনরায় লাগানোর সময় ফিক্সারটা দেখে লাগিয়ে নেবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না। দেখুন স্ক্রুগুলো খোলা হচ্ছে, কয়েল এবং নিচের যে অংশটা আছে, নিচের ব্যাক সাইডের বা নিচের যে অংশটা আছে সেটা আলাদা করা হয়েছে এবং বডির সাথে যে আর্থিংয়ের জন্য একটা এক্সট্রা তার লাগানো হয়েছে সেটাও আলাদা করা হয়েছে। নিচের পার্ট এবং উপর পার্ট যখন আলাদা করা হবে তারপরে এখানে যে কয়েলটা দেখা যাচ্ছে কয়েল খুলে নিতে হবে টেম্পার গ্লাসটি খোলার জন্য। কয়েলের চারপাশে 4টি নাট আছে, নাটগুলো খুলে কয়েল খুলে নিতে হবে। এই ধরনের সমস্যা হলে আপনারা নিজেরাই পরিবর্তন করে দিয়ে সমস্যাটি খুবই সহজে সমাধান করে নিতে পারবেন। কয়েলের চারপাশের যে নাটগুলো ছিল এগুলো খুলে কয়েলটি খোলা হয়েছে। এটা হচ্ছে কয়েল। এখন যে কালো অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত টেম্পার গ্লাস ডিপ চুলার। তো টেম্পার গ্লাসটা খুলের পূর্বে অবশ্যই এরকম কাপড় দিয়ে উপরে শক্ত কিছু দিয়ে বাড়ি দিয়ে টেম্পার গ্লাসটি ভেঙে নিতে হবে। টেম্পার গ্লাসটি ভেঙে নেওয়ার পরে বডির সাথে অর্থাৎ স্টিলের যে বডি আছে ওইটার সাথে যেগুলো হালকা পাতলা থাকবে সেগুলো ছুরি দিয়ে খুঁচিয়ে উঠে পরিষ্কার করে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। স্টিলের যে বডিটা দেখা যাচ্ছে বডির নিচের অংশে যে টেম্পার গ্লাসগুলো ছিল অবশিষ্ট সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে টেম্পার গ্লাস লাগিয়ে নিতে হবে। সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে টেম্পার গ্লাস, এই গ্লাসটি এখানে লাগানো হবে। তো এই গ্লাসটি লাগানোর পূর্বে মেপে দেখা হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক আছে। এখন টেম্পার গ্লাসটি লাগানোর পূর্বে এখানে একটি গাম ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সিলিকন গাম, এটা 650 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এই ধরনের গাম নষ্ট হয় না। এই গামটি স্টিলের চুলার চারপাশে অর্থাৎ রাউন্ড সাইড দিয়ে লাগিয়ে নিতে হবে। দেখুন এভাবে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ভিডিওটি ছোট করার উদ্দেশ্যে দীর্ঘ ভিডিও করা হয়নি, তাই অনেক দ্রুত দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা যারা এই ধরনের কাজ করেন বা চেষ্টা করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং এই সমস্যাটির সমাধান করে নিতে পারবেন অতি দ্রুত। টেম্পার গ্লাসটি লাগানো হয়েছে। টেম্পার গ্লাসটি লাগানোর পরে অবশিষ্ট যে গাম থাকবে সেটা রাউন্ড সাইড দিয়ে পুনরায় লাগিয়ে নেবেন, তাহলে আরও মজবুত হবে। গাম লাগানোর পরে টেম্পার গ্লাসটি যাতে করে শক্তপোক্তভাবে লাগে তার জন্য উপরে 5 লিটার অথবা 10 লিটার কোনো কিছু দিয়ে সাপোর্ট দিয়ে রাখবেন কমসে কম 2 থেকে আড়াই ঘন্টা। 2 থেকে আড়াই ঘন্টা পরে যখন শুকিয়ে যাবে তখন উপরে যেটা দিয়ে সাপোর্ট দিয়ে রাখবেন ভারী কিছু ওইটা সরিয়ে নেবেন। 2-আড়াই ঘন্টা পরে আমরা এখন উপরে যে পানির 5 লিটার একটা পানির বোতল রেখেছি সেটা সরিয়ে নিলাম। 2-আড়াই ঘন্টা পরে অবশ্যই শক্তভাবে এটা লেগে যায়, তখন এটা ব্যবহারের উপযোগী হয়ে যায়। তো টেম্পার গ্লাসে গাম শুকিয়ে যাওয়ার পরে কয়েল লাগিয়ে দিবেন। কয়েল যেভাবে খুলেছেন সেভাবে লাগিয়ে দিবেন। 4টি নাট দিয়ে কয়েল শক্তভাবে লাগাবেন, সেম যেভাবে খুলেছেন সেভাবে লাগিয়ে দিবেন। কয়েলের যে 3টা তার যেভাবে খুলেছেন পুনরায় সেভাবে লাগিয়ে দিবেন। যদি আপনি আগে প্রথমে যদি ফিক্সার উঠিয়ে রাখেন কিভাবে খুলেছেন সেটা যদি ফিক্সার উঠিয়ে রাখেন সেমভাবে দেখে কয়েলটি লাগিয়ে নেবেন, তাহলে সঠিকভাবে এটা ফিটিংস হবে।
কয়েলের সাপ্লাইয়ের জন্য যে 3টি তার ব্যবহার করা হয়েছে ওই 3টি তার পুনরায় সুন্দর করে লাগিয়ে দিবেন। সার্কিটের সাথে যেভাবে খুলেছেন সেভাবে দেখে দেখে লাগিয়ে দিবেন, তাহলে সঠিকভাবে লেগে যাবে। কয়েলের মাঝখানে যে সেন্সরটি আছে সেটাও লাগিয়ে দিবেন এবং ডিসপ্লের যে কেবলটি ছিল ফিন আপ সিস্টেম ফিন যেভাবে খুলেছেন সেভাবে পুনরায় লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে ব্যাক সাইডে যে স্ক্রুগুলো ছিল সেগুলো ভালোভাবে লাগিয়ে দিবেন। স্ক্রু সব কিছু ফিটিং করার পর এখন চালিয়ে দেখানো হচ্ছে। 2200 ওয়াটে চালানো হয়েছে। দেখুন কয়েলটি হিট হইতেছে, অনেকটা লাল হয়ে গেছে, দেখা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা এই ধরনের টেম্পার গ্লাস পরিবর্তন করে দিয়ে পুনরায় চালানো উপযোগী করে নিতে পারবেন। যে কোনো মডেলের যে কোনো কোম্পানির ইলেকট্রিক চুলা যদি সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো মডেলের যে কোনো কোম্পানির টেম্পার গ্লাস আমাদের কাছে আছে, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সার্ভিস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস সংক্রান্ত ভিডিও দেওয়া হয়। ধন্যবাদ।